शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। শনিদেব, আমি আর ব্যথা সহ্য করতে পারছি না। তোমাকে পুজো করবার এই কি ফল প্রভু? আমায় তুমি নিয়ে নাও ঠাকুর, আমায় এই কষ্ট থেকে মুক্তি দাও ঠাকুর। ঠাকুর দাও, এই নিন, এটা খান। না ডাক্তার, না না, ওষুধ নয়, ওষুধ নয় ডাক্তার। আমাকে আমাকে একটু বিষ এনে দাও ডাক্তার, আমাকে একটু বিষ এনে দিয়ে দাও ডাক্তার। যাও ডাক্তার, ও আমাকে মরতে দেবে না, ও আমাকে শুধু কষ্টই দেবে ডাক্তার। আপনি শান্ত হন, ওষুধ খান। বললাম না আমি ওষুধ খাবো না। যদি পারো তো মৃত্যু দাও, মৃত্যু মৃত্যু মৃত্যু। ও আমাকে মরতে দেবে না ডাক্তার। আমি আমার ছেলের সঙ্গে একটু দেখা করতে চাই। বাবা, বাবা, হ্যাঁ দেখ বাবা, ও ও মৃত্যুকে আমার দিকে আসতে দিচ্ছে না। ও আমাকে যন্ত্রণার মধ্যে দেখেও খুশি হচ্ছে বাবা, ও খুশি হচ্ছে। যাবার আগে তোর কাছে একটা খুব খুব জরুরি একটা কথা বলতে চাই বাবা। হ্যাঁ বলো বাবা। মনে রাখবি, মনে রাখবি তুই ওই শনিদেবের পুজো কখনো করবি না, কখনো ওর নাম তুই জপ করবি না বাবা, কখনো ওর পায়ে তেল চড়াবি না। বাবা, এটা তুমি কি বলছো বাবা? যেটা বলছি সেটা শোন, শোন বাবা। তোর বাবা সারা জীবন শনি ভগবানের মালা জপেছে। সব সময় ওকে পুজো অর্চনা করেছি বাবা। সারা জীবন শুধু একটা নামই নিয়েছি, তাই মরবার সময় আর দ্বিতীয় কোনো নাম মুখেই আসবে না। শনিদেব, শনিদেব। ডাক্তারবাবু, ডাক্তারবাবু দেখুন বাবার কি হলো। বাবা, বাবা চোখ খুলো বাবা। ডাক্তারবাবু প্লিজ আপনি বাইরে যান। He is no more. বাবা, বাবা, বাবা। আরে তুই কাঁদছিস কেন বাবা? তোর বাবা মরে গিয়েও ওই ভাগ্যবিধাতা শনিদেবের কাছে জিতে গেছে বাবা। আমার মৃত্যুতে ওই শনিদেব হেরে গেছে। না বাবা না, এখন একটা কাজই বাকি আছে।
আমাকে খুঁজে বার করতে হবে বাবা, যে যাকে আমি সারা জীবন পুজো করেছি, দিনরাত যার ভক্তিতে লীন হয়েছিলাম, সে আমাকে এত বড় কষ্ট কেন দিল শনিদেব? তোমাকে আমার প্রশ্নের জবাব দিতেই হবে শনিদেব। আমাকে কেন কষ্ট দিলে শনিদেব? সারা জীবন নানা রকম কষ্ট সহ্য করার পরেও আমি কখনো তোমার পুজোয় অবহেলা করিনি। যতই বিপদ আসুক না কেন শনিদেব, আমি সব সময় তোমার পুজো করেছি। আর তুমি কি দিলে আমাকে? কি দিয়েছ আমায়? দুঃখ, ব্যথা, যন্ত্রণা, অপমান, এছাড়া তুমি কি দিয়েছ আমায়? একটা কথা মনে রেখো ভগবান, আমি মরে যাইনি, আমাকে হত্যা করা হয়েছে। আমাকে হত্যা করেছ তুমি। আমাকে হত্যা করার পাপ তোমার মাথায় লাগবে শনিদেব। এসে গেছেন আপনি? সময় পেলেন আমার কাছে আসবার? ও, বুঝলাম। আমার হত্যার পাপ আপনার মাথায় লেগেছে, তো সেই পাপ থেকে মুক্তি পাবার জন্য আপনি দৌড়ে এসেছেন আমার কাছে। কিন্তু আমি আপনাকে ওই পাপ থেকে মুক্ত করব না। আপনিও তো আমাকে আমার কষ্ট থেকে মুক্তি দেননি শনিদেব। এর আগে আমার সারা জীবনের ভক্তিতে সঞ্চিত, আপনাকে ভক্তি করবার সঞ্চিত পুণ্যের থেকে আপনাকে কোন অভিশাপ দেবার আগে চলে যান এখান থেকে। চলে যান আপনি। যাব, অবশ্যই চলে যাব, কিন্তু তোমায় সঙ্গে নিয়ে। আপনি এটা কি করে ভাবলেন শনিদেব যে আমি আপনার সঙ্গে যাব? শনিদেব, পাথরের ওপর তেল ঢালাতে ঢালাতে আপনি নিজেও পাথর হয়ে গেছেন। আমি আপনাকে কখনো ক্ষমা করব না শনিদেব। হ্যাঁ, কিন্তু আপনার যাবার আগে আপনার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর আমি নিয়ে ছাড়ব। তুমি তোমার সারা জীবন ধরে আমায় ভক্তি করে এসেছ, আমার উপর অখণ্ড বিশ্বাস রেখেছ। এক মুহূর্তের জন্যেও তোমার হৃদয় থেকে আমাকে দূর করনি। কিন্তু তোমার এই প্রশ্ন তোমার ভক্তি, আস্থা আর বিশ্বাসকে তছনছ করে দিয়েছে। এর উত্তর তো আমাকে দিতেই হবে, তাই না? আজ যার জন্ম হচ্ছে, একদিন না একদিন তার মৃত্যু হবে। যে এসেছে তাকে যেতে হবে, আর যে গেছে তাকে ফিরে আসতে হবে। এটাই জীবনের আসল সত্য। কৃষ্ণ, নিজের চোখ বন্ধ করো তুমি। এবার তোমার চোখ খোলো কৃষ্ণ। আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? এটাই কি স্বর্গ? যদি এটা স্বর্গ হয়, এটা আমি চাই না শনিদেব। চাই তো শুধুমাত্র আমার প্রশ্নের জবাব। একজন প্রকৃত ভক্তের এত উতলা হওয়া শোভা পায় না কৃষ্ণ। আমি আর আপনার ভক্ত নই শনিদেব। আপনার আর আমার সম্পর্ক ততক্ষণই আছে যতক্ষণ পর্যন্ত না আপনার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর পাচ্ছি। আমি এখনো তোমার আরাধ্যই আছি।
আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেবার জন্যই তোমাকে এখানে এনেছি। এসো কৃষ্ণ। ওই পদচিহ্নগুলো দেখতে পাচ্ছ? এটা তোমারই জীবনের যাত্রা। তোমার পদচিহ্নর পাশে আর একটা যে পদচিহ্ন, সেটা আমার। এই চিহ্ন এটাই প্রমাণ করে যে তোমার জীবনের প্রতিটা ক্ষণে আমি তোমার পাশে ছিলাম। আপনি সারা জীবন আমার সঙ্গে ছিলেন, কিন্তু আমি সারাক্ষণ কষ্টের মধ্যেই ছিলাম। সবসময় দুঃখ কষ্ট সহ্য করেছি। ধন্য প্রভু আপনি আর আপনার কৃপা, ধন্য। সারা জীবন একসাথে চলবার প্রতিশ্রুতি দেওয়ার ভাগ্য বিধাতা শনিদেব, একটু এদিকটায় দেখুন, দেখুন এদিকটায়। এটা সেই জায়গা শনিদেব যেখানে মাঝ নদীতে ডোববার জন্য আপনি আমাকে একা ছেড়ে দিয়েছিলেন। আমি তোমার এই প্রশ্নের উত্তর সময় হলেই তোমাকে দিয়ে দেব। আমাকে আমার প্রশ্নের উত্তর আজ এবং এক্ষুনি দিতে হবে। আমি জানি তোমার মনের মধ্যে অসংখ্য প্রশ্ন রয়েছে, কিন্তু তোমার ওই সব প্রশ্নের উত্তর দেবার আগে তোমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি তোমায় ফিরে দেখাতে চাই। এসো। দেখো তো তুমি ওইটা চিনতে পারো কিনা? একে আমি কি করে ভুলতে পারি? এই ব্যাংকে চাকরি করতে করতে আমার সারা জীবন কেটে গেছে। যখন তোমার ওই ভবনটা মনে আছে, তখন সেই দিনটাও নিশ্চয়ই মনে আছে, যেদিন তুমি প্রথমবার এই ভবনেতে সাক্ষাৎকারের জন্য এসেছিলে। Don't waste your time, my dear. শনি মন্ত্র জপ করলে কি হবে? স্বয়ং শনি দেব চলে এলেও তাও কোনো লাভ হবে না। এই চাকরিটা আমি পেয়ে গেছি। আমি এখানে কোনো ইন্টারভিউ দিতে আসিনি, বরং স্যালারি ফাইনাল করতে এসেছি। এই কোম্পানির এমডি আমার মামা হন। আপনি একটা কাজ করুন, আপনি কোনো মন্দিরে যান আর ওইখানে গিয়ে শনিদেবের মন্ত্র জপ করুন, বুঝলেন? ঠিকভাবে হাঁটতে পারো না? তোলো এগুলো। ক্ষমা করে দেবেন। এগুলো আপনি অফিসেও দিতে পারতেন তো আমাকে। সরি স্যার। এইসব কাজগুলো কি রাস্তার মধ্যে করাবেন আমাকে দিয়ে? স্যার ওটা একটু আর্জেন্ট ছিল, তাই আর কি।
ঠিক আছে, আমি দেখছি। আপনি যান। থ্যাংক ইউ। আপনার কোয়ালিফিকেশন এই জবের জন্য সুটেবল। একটা কথা বলুন, ইন্ডিয়ান কারেন্সির পেপারে কার সিগনেচার থাকে? আগে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। ভেরি গুড। আচ্ছা বলুন তো, আপনি 10টা প্রশ্নের মধ্যে মাত্র 4টে প্রশ্নের ঠিক উত্তর দিয়েছেন। যার নলেজ এত কম, এই চাকরি তাকে দেওয়া খুবই মুশকিল। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো 10 টাকার নোট। আপনার পঞ্চম প্রশ্নের জবাব হলো 1 লাখ টাকা। আপনার ষষ্ঠ প্রশ্নের জবাব ভারতীয় রেল। আপনার অষ্টম প্রশ্নের জবাব হলো জাতির জনক মহাত্মা গান্ধী। আপনার নবম প্রশ্নের উত্তর হলো ইনকাম ট্যাক্সের ধারা 1954। আপনার দশম এবং শেষ প্রশ্নের উত্তর হলো যে কোনো ইন্ডিয়ান কারেন্সিতে ইংরেজির সাথে সাথে 15টা অন্য ভাষাতেও লেখা হয়। এবার আপনার কাছে পারমিশন চাইব। ধন্যবাদ। দাঁড়ান 1 মিনিট। যখন আপনি সব প্রশ্নের উত্তরগুলো জানতেনই, তাহলে আগে কেন বলেননি? দেখুন স্যার, আপনার সব প্রশ্নের উত্তর আমি বাইরেই পেয়ে গেছি। আমি শুধু সেই প্রশ্নগুলোরই জবাব দিয়েছি যার উত্তর আমার আগেই জানা ছিল। দাঁড়ান, ব্যাংকের প্রথম নিয়মটা হচ্ছে জ্ঞান নয়, সেটা হলো সততা। আপনার সততায় আমি খুবই খুশি হয়েছি, আর আপনার এই সততাকে আমি সম্মান করি। আপনি কাল থেকে এই অফিসে জয়েন করতে পারেন। তুমি জানো, ভক্ত আর ভগবানের সম্পর্কের এমন একটা সময় আসে যখন ভক্ত আর ভগবানের মাঝে কোনো ফাঁকি থাকে না। সেদিন সাক্ষাৎকারে সত্যি কথা বলে তুমি আমার সাথে তোমার দূরত্বটাকে পুরোপুরি মুছে দিয়েছিলে। আমিও ভক্ত আর ভগবানের সম্পর্কটাকে ভুলে তোমাকে আমার বন্ধু ভেবে নিয়েছিলাম, ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভেবেছিলেন। শনিদেব, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো অর্জুনের সঙ্গ ত্যাগ করেননি। অর্জুনের জীবনে সংকট দেখে ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে রথের চাকা নিয়ে ভীষ্ম পিতামহকে মারবার জন্য উদ্যত হয়েছিলেন। আর আপনি আমার সামনে প্রশ্নের জবাবের কাগজ ছেড়ে দিয়ে আপনি আমাকে চুরি আর বেইমানি শেখাচ্ছিলেন শনিদেব। না, এটা একেবারেই সত্যি নয় বন্ধু। সত্য এটাই যে আমি তোমার সততাকে পরখ করতে চেয়েছিলাম। তোমার সেই সততা তোমাকে আমার বন্ধু করে দিয়েছিল। যদি আপনি আমার মিত্র হতেন, তাহলে আপনার চরণ চিহ্নের সঙ্গে আমার চরণ চিহ্ন সব সময় একসঙ্গে দেখা যেত শনিদেব। বন্ধু, আমি এখনো তোমার ভক্তির বন্ধনে আবদ্ধ আছি। যতদিন তুমি চাইবে আমি তোমার পাশেই থাকব। যদি সত্যি আপনি আমার মিত্র হতেন শনিদেব, তাহলে কিছুতেই সেদিন আমার অ্যাক্সিডেন্ট হতো না।
সেদিনের ওই দুর্ঘটনার কারণটা জানার জন্য খুব উৎসুক তুমি, তাই না? তাহলে সেই রাতটা মনে করো। যখন আমি রাস্তায় পড়ে যন্ত্রণায় ছটফট করছিলাম, সেই সময় আমার সঙ্গে থাকার প্রতিশ্রুত আপনি কি করছিলেন শনিদেব? সেই সময় আমি কি করছিলাম সেটা জানবার জন্য তোমায় ঘটনার পরবর্তী অংশ দেখতে হবে বন্ধু। বন্ধু, এবার তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে সে রাতে আমি কি করছিলাম। কিন্তু আমাকে শুধু এইটুকু বলুন শনিদেব, যার সঙ্গে আপনার মতন একজন পরম শক্তিশালী ভাগ্যবিধাতা শনিদেব স্বয়ং ছিলেন, তার এরকম একটা ভয়ঙ্কর দুর্ঘটনা কেমন করে হলো? কেননা জন্ম থেকেই তোমার কোষ্ঠীতে কাল সর্পযোগ ছিল, যেটা আমি চাইলেও আটকাতে পারতাম না। কিন্তু আমি ছিলাম বলে ওই ভয়ঙ্কর দুর্ঘটনা আর ওই বিষধর সাপ থেকে বেঁচে গিয়েছিলে। তারপর কি ঘটেছিল সেটা জানতে চাও না বন্ধু? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দেখুন না কত রক্ত বেরোচ্ছে। প্লিজ ওনাকে তাড়াতাড়ি অ্যাডমিট করে নিন। এটা হলো অ্যাক্সিডেন্ট কেস। আপনি পুলিশকে ইনফর্ম করেছেন? দেখুন, পুলিশকে ইনফর্ম না করে আমি পেশেন্টকে ছুঁতেও পারবো না। আসলে নিয়ম কানুন তো মানতেই হবে আমাকে। কোন আইন কানুনের কথা আপনি বলছেন ডাক্তারবাবু? একজন মানুষ যদি আর একজন মানুষকে সাহায্য করতে না পারে তাহলে আইনের প্রয়োজনটা কি? ওই দুর্ঘটনার রিপোর্ট লেখার আগে আমি আপনার বিরুদ্ধে কেস ফাইল করব। মানে? আপনার অবহেলার জন্য যদি কেউ মারা যায় তার দায়িত্ব কে নেবে? একটা কথা বলুন ডাক্তারবাবু, যদি আপনার নিজের ছেলে যদি এরকমই জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকতো, তখনও কি এইভাবে আইন কানুনের কথা বলতেন? ডাক্তারের ধর্ম হচ্ছে রোগীকে প্রাণে বাঁচানো, রোগীর জীবনকে সংকটে ফেলা নয়। আই এম সরি অফিসার। নার্স, একে এখনই অ্যাডমিট করো, কুইক, তাড়াতাড়ি। চলো। শনিদেব, আমি আমার পরিবারের জন্য আপনার কাছে শুধু শান্তি চেয়েছিলাম। ওই অ্যাক্সিডেন্টের পরে আমার স্ত্রী, আমার সন্তানকে না জানি কত কষ্ট সহ্য করতে হয়েছে, আর আমার সন্তানকে আমার বোঝা বইতে হয়েছে। আমি সব জানি। তুমি তোমার ছেলেকে খুবই ভালোবাসো, সেই জন্যেই তো আমি তোমার একটা পায়ে ছিনিয়ে নিয়েছি। মানে? কেননা সেই সময় তোমার ছেলে কুসঙ্গে পড়েছিল। তুমি নিজের চোখেই দেখে নাও। আজকাল কোথায় থাকিস তুই?
কয়েকদিন হলো তোকে আর দেখতেই পাচ্ছি না। আজকে কিন্তু তোর কোনো বাহানা চলবে না। শরতের বাড়িতে পুরো ব্যবস্থা হয়েছে। শরতের বাড়ির লোক সবাই ঘুরতে গেছে। চল না, ফাটিয়ে মজা হবে। হুলটু, আজ তোর ব্র্যান্ডটা নিয়ে এসেছি, এই দেখ। না রে, আমি আসতে পারবো না। অ্যাক্সিডেন্টের পর বাবার পা কাটা পড়েছে, তাই ওনার দেখাশোনা করার জন্য সারা দিন আমাকে ওনার কাছে থাকতে হয়। এখন তো আমি বাবা ঠিক হওয়ার পরেই আসতে পারবো। আর তোমায় সেবা করতে গিয়ে তোমার ছেলের কুসঙ্গ দূর হয়েছিল, আর ওর আরেকটা লাভ হয়েছিল। জানতে চাও সেটা কি? কি? সারাদিন বাড়িতে থাকার জন্যে ওর পড়াশুনো শেষ করেছিল। যে সফলতা ও 3 বছরে পায়নি, সেটাও সেই বছরেই পেয়েছিল। শনি বাবা, মুখ মিষ্টি করো। তোমার কৃপায় আজ আমার ছেলে আইএএস অফিসার হয়েছে শনি বাবা। তোমার জয় জয়কার প্রভু। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। যার মনে ভক্তি, শ্রদ্ধা আর আস্থা থাকে, সুখ সর্বদাই তার জীবনে থাকে। তোমার ছেলের সম্মান আর প্রতিষ্ঠা সমাজে তোমার মাথা উঁচু করে দিয়েছিল। আশীর্বাদ করুন বাবা। বেঁচে থাকো বাবা, সুখে থাকো মা। সত্যি কথা বলবো বাবা, তোকে এই বর বেশে দেখার পর আমার জীবনের একটা স্বপ্ন পুরো হয়ে গেল। প্রিয়া, আমার মা, আমি ভাবতাম যে আমার ভগবান শনিদেব আমার সব বাসনা পূর্ণ করে দিয়েছে। পুজোর সময় আমি তার কাছে যা চেয়েছি সব পেয়েছি, কিন্তু মা মনের মধ্যে সবসময় একটা চিন্তা ঘুরে বেড়াতো যে এত চাইবার পরেও উনি আমাকে একটা মেয়ে কেন দিলেন না। জানো মা কেন? কারণ এই কথাটা আমি সেই সময় জানতাম না মা, যে তোমার মধ্য দিয়ে আমার মেয়ে আমার ঘরে আসবে। কিন্তু সে কথা জানতো এই কথা। আমার ভগবান শনিদেব আজ আমাকে আমার মেয়েও দিয়ে দিল, আমার মেয়ে দিয়ে দিল। এসো আমার কাছে। আমার পায়ের মূল্য দিয়ে আপনি আমার ছেলেকে দয়া করেছিলেন। আমার প্রার্থনার জন্য আপনি আমার ছেলের জীবনে খুশি এনে দিয়েছিলেন শনিদেব। কিন্তু আমায় এইটুকু তো বলুন, আপনি আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছাটা কেন পূরণ করলেন না? তুমি তোমার পরিবারের সাথে সারা পৃথিবী ভ্রমণ করতে চেয়েছিলে, তবে দেখে নাও তুমি। অনিল, প্রিয়া, কোথায় তোমরা? আরে তাড়াতাড়ি এসো। বলো বাবা, কি হয়েছে? প্রিয়া মা, আজ শনি বাবার কৃপায় আমার জীবনের সবচেয়ে বড় আশাটা পূর্ণ হতে যাচ্ছে। আমি সবসময় ভাবতাম মা, যে একদিন আমার পুরো পরিবারকে নিয়ে আমি সারা দুনিয়া ভ্রমণে বেরোবো। জানো প্রিয়া মা, আমি কি নিয়ে এসেছি? 1 মিনিট দেখাচ্ছি। এই দেখো, এ হলো সামনের সপ্তাহের টিকিট মা। সামনের সপ্তাহেই আমরা ওয়ার্ল্ড ট্যুরে যাব। কিভাবে বাবা? বাবা, দিল্লি থেকে আমেরিকা, আমেরিকা থেকে ইউরোপ, ইউরোপ থেকে অস্ট্রেলিয়া। বাস, এবার আমরা সবাই। বাবা, বাবা কি হলো? কি হয়েছে তোমার? বাবা কি হলো? বাবা কি হলো? বাবা, শনিদেব,
যখন আমি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, সবচেয়ে বড় ইচ্ছাটাকে পূরণ করতে যাচ্ছিলাম, তখন আপনি আমাকে ক্যান্সারের মতন একটা মরণ রোগের শিকার কেন করলেন? ওই কাল রোগ তোমার পরিবারকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। তুমি বিশ্ব ভ্রমণ করার পরিকল্পনা তো নিয়েছিলে, তোমার কাল রোগ সেটা সফল হতে দেয়নি। তোমার রোগের কারণে তুমি জানতেও পারোনি যে বিমানে তোমাদের যাওয়ার কথা ছিল সেটা প্রথমে ঠিক থাকলেও তারপরে একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ে, আর সেই বিমানের সব যাত্রী মারা যায়। শনিদেব, মৃত্যুহীন হয়ে আমি তো বেঁচে থাকতে চাইনি শনিদেব। আমি তো সুখে জীবন কাটানোর পর একটা শান্তিপূর্ণ মৃত্যু চেয়েছিলাম, কিন্তু আপনি এই পদচিহ্নর মতন আমাকে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা সহ্য করার জন্য আমাকে ছেড়ে দিয়েছিলেন। কেন শনিদেব? এখন সময় এসে গেছে বন্ধু তোমার প্রশ্নের উত্তর দেবার। তোমার জীবনযাত্রার পদচিহ্নকে দেখতে পাচ্ছ? এই পদচিহ্ন তোমার নয়, আমার পদচিহ্ন। মনে করো, যখন তুমি ওই ভয়ানক রোগে কষ্ট পাচ্ছিলে তখন তুমি নিজের পায়ের ওপর নয়, বরং আমার কাঁধের ওপর চেপে তোমার জীবনযাত্রা পূর্ণ করছিলে বন্ধু। এটা আপনি কি বলছেন? মনে করো, ওই অসুস্থতার সময় কেউ একজন তোমার সেবা করছিল। বন্ধু, আর কোনো প্রশ্ন আছে তোমার? শুধু এইটুকুই প্রভু, আপনার প্রতি আমার এইরকম ভীষণ আস্থা আর সমর্পণের চিন্তা থাকা সত্ত্বেও আমাকে ভয়ঙ্কর যন্ত্রণা, ভয়ঙ্কর কষ্ট কেন সহ্য করতে হলো? আমার ক্যান্সারের মতো মরণ রোগ কেন হলো? আমি চেয়েছিলাম তোমার বিগত সব জন্মের পাপের দণ্ড এই জন্মেই ভোগ করে তুমি শুদ্ধ হয়ে যাও। এবার সময় এসে গেছে এই জীবনচক্র থেকে মুক্তি লাভ করে তুমি মোক্ষ লাভ করবে। মোক্ষ? হ্যাঁ বন্ধু, আমি চাই তুমি চিরকালের জন্যে আমার ধামে বসবাস করো। না না প্রভু, মোক্ষ চাই না। প্রভু, আমি আপনার লীলাকে বুঝতে পারিনি। আমি আবেগে স্বার্থান্ত হয়ে আপনাকে না জানি কি কি বলেছি। আমাকে আমার কর্মের দণ্ড দিন। বন্ধু, তুমি শাস্তির নয়, আমার কৃপার পাত্র। তুমি আজ আর এর আগে যা কিছু পেয়েছো তোমার বিশ্বাসের জন্যই পেয়েছো। প্রভু, আপনার চরণে আমার বিশ্বাস যেন অটল থাকে, সব সময় যেন অটল থাকে, সব সময়।
এই বরদান তো তোমাকে আমি আগেই দিয়েছি বন্ধু। আরো কিছু চাও? প্রভু, যদি যদি আপনি আমার উপর প্রসন্ন হন, তাহলে আপনি আমাকে আপনার পতিত পাবন বিরাট স্বরূপ একবার দর্শন করান প্রভু। দর্শন করান না প্রভু। নিজের চোখ বন্ধ করো বন্ধু, তোমায় দিব্য দৃষ্টি দিতে হবে। दयालु हो, भक्तन प्रतिपाल हो। तुम बड़े दयालु हो, भक्तन प्रतिपाल हो। शक्ति ज्ञान गुण के धनी, जय देव जय जय शनि। शक्ति ज्ञान गुण के धनी, जय देव जय जय शनि। ओम शं शनैश्चराय नमः। ओम